কোন ছেলে যদি রাত্রের বেলায় 3 ঘন্টা ধরে কোন নারীর সঙ্গে প্রেম আলাপ করে, আকর্ষণীয় কথাবার্তা বলে, আমি সেটারে জেনার গোনা বলবো না? মুফতি সাহেব সেটাকে নারীর কণ্ঠের আওয়াজ পর্দা বলবেন না বলবেন না? জোর করে বলেন। হ্যাঁ, রাসূল পাকের জামানায় খোদ মেয়েরা, রাসূল যেদিন বললেন ও মেয়েরা, আমি যে রাত্রে মেরাজে গেলাম, মেরাজে যে দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামী, জাহান্নাম পরিদর্শন করতে করতে দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামী। মেয়েরাই জিজ্ঞেস করলো কুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ। মুফতি সাহেব কবে কোন জলসায় কোথায় বলেছে, কোথায় বলেছিলেন আমিও জানি না। বলো কোন এক মজলিসে মুফতি সাহেব বলেছেন, যা বলেছেন ঠিক বলেছেন। মুফতি সাহেব বলেছেন নারীর কণ্ঠের আওয়াজও পর্দা। এই ভুল বলেছেন না ঠিক বলেছেন? ঠিক বলেছেন না? ঠিক বলেছেন জি। সেইটারে তুলে ধরে এখন মুফতি সাহেবের বিরুদ্ধে নানান ফতোয়াবাজি চলতেছে। আমি বুখারী শরীফের এক হাদিস দিয়ে ওয়াজ করতে করতে বলেছি জি, যে কানের জেনা হলো নারীর কণ্ঠের আকর্ষণীয় কথাবার্তা শোনা। এ তো বুখারীর হাদিসে আছে। কোথায় আছে? এ আমার কথা না রাসূলের কথা? জোর করে বলে না, রাসূলের কথা জি। এ বলবো না বাদ দেবো? বলতে হবে তো, বলতে হবে তো, বলতে হবে না? আমার সে কথা টেনে এনে আর মুফতি সাহেবের সেই কথাটারে টেনে এনে দুটোরে এক জায়গায় করেছে, এক জায়গায় করে এবারে বলছে তোমরাই ফতোয়া দিলে নারীর কণ্ঠের আওয়াজ কি পর্দা, তোমরাই ফতোয়া দিলে নারীর কণ্ঠের আওয়াজ শুনলে জেনার গুনাহ হয়, জেনার গুনাহ হয়। আর তোমরা এখন কি করতেছো? এমালের কসক আর এক চোখে দেখতে হবে তো। হ্যাঁ না বলবেন তো? আর এক চোখে দেখতে হবে তো। যদি বলেন হুজুর কি দেখতে হবে, মুফতি সাহেব এসে গেছেন, আমার আর বলবার অধিকারও নেই। না বলেন বলেন বললি হয়? শোনেন এই শেষ কথাটা বলি, শেষ কথাটা বলি। এদের এক চোখ অন্ধ কেন বলেছি? কোরআনের এক সূরা আছে 28 পারার একদম শুরুতেই আছে, তার নাম সূরাতুল মুজাদালা। কি নাম? কথা কয় না, তা কি করে বোঝাবো? কি নাম? তার নাম সূরাতুল মুজাদালা। মুজাদালা মানে কি জানেন? পারস্পরিক কথোপকথন অথবা কথা কাটাকাটি করা, কথা বাক বিতান্ডা করা। এরে আরবিতে বলে আল মুজাদালা। কি বলে? আল। ওই সূরার প্রথম আয়াতেই এসেছে কদ সামি আল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। আমি জানি না যেসব মৌলবী এক চোখ দিয়ে দেখতেছে তারা এসব পড়েছে কিনা। আমার কথা বুঝতে পারেননি? মহান আল্লাহ জানিয়েছেন কদ সামি আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ শুনেছেন। আমরা জানো বললাম আল্লাহ শুনেছেন কার কথা? মহান আল্লাহ বললেন কওলাল্লাতী, ওই মহিলার কথা যে মহিলা, আল্লাতী তুজাদিলুক, যে মহিলা ও নবী আপনার সাথে কথোপকথন করছিল। কার সাথে কথোপকথন করছে? নবীও কথা বলছেন, ওই মহিলাও কথা বলছে। নবীর কথা মহিলা শুনছে, মহিলার কথাও পর্দা লাগবে না? হ্যাঁ না বলেন? জোর করে বলবেন তো। কোন ছেলে যদি রাত্রের বেলায় 3 ঘন্টা ধরে কোন নারীর সঙ্গে প্রেম আলাপ করে, আকর্ষণীয় কথাবার্তা বলে, আমি সেটারে জেনার গোনা বলবো না? মুফতি সাহেব সেটাকে নারীর কণ্ঠের আওয়াজ পর্দা বলবেন না বলবেন না? জোর করে বলেন। হ্যাঁ, রাসূল পাকের জামানায় খোদ মেয়েরা, রাসূল যেদিন বললেন ও মেয়েরা, আমি যে রাত্রে মেরাজে গেলাম, মেরাজে যে দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামী, জাহান্নাম পরিদর্শন
পরিদর্শন করতে করতে দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামী। মেয়েরাই জিজ্ঞেস করলো কুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ। মেয়েদের কণ্ঠের আওয়াজ কে শুনছে? জোর জোর বলে না। তো জানার জন্য, শিক্ষা অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য, ইলম অর্জনের জন্য নারীর মানে পুরুষের সঙ্গে কথা বলার অধিকার আছে না নেই? হ্যাঁ, খোদ মেয়েরাই কথা বলছে কুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ। হুজুর মেয়েরা এত জাহান্নামী কেন? তাদের পাপ কি? তো রাসূল পাপগুলো মেয়েদের আবার পরে বলে দিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? হ্যাঁ, তাহলে যে মৌলবী আমার সেদিনের বক্তব্য আর মুফতি সাহেবের সেদিনের বক্তব্যকে নিয়ে আজকের বাজার গরম করতে চাইছে, এই মৌলবীর এক চোখ না দুই চোখ? আর যার মানে এক চোখ কার হয়? জোর জোর বলেন। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ ভাই, শেষ কথা বলি, মুফতি সাহেব এসেও গেছেন। আর আমার বলবার বলেছি না যে মুফতি সাহেবকে আমার কাছে কথা না শুনে মুফতি সাহেবের কাছে শুনলে আপনাদের জ্ঞান আরো বাড়বে না। সূরা মায়দা 3 নম্বর আয়াত শুনছেন নাকি? ক নম্বর আয়াত? 3 নম্বর আয়াতে আল্লাহ হারামের লম্বা ফিরিজ দিয়েছেন। আয়াত নম্বর 3। আমি শুধু শুরুটা বলছি। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাত। আয়াত অনেক লম্বা। এই আয়াতে কোন কোন জিনিস হারাম আল্লাহ তা আলোচনা করছেন। করতে করতে আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাত, মরা জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। কি জিনিস? জোর করে বলো না। মরা প্রাণী, মরা প্রাণী। বেশ, আর কি হারাম করা হয়েছে? ওয়াদ্দাম, আয়াদ্দামুল মাসফু, প্রবাহিত রক্ত। প্রবাহিত রক্ত তোমাদের প্রতি কি করা হয়েছে? হারাম করা হয়েছে। নাম্বার 3 ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করা হয়েছে শুকরের গোশত। কিসের গোশত? এরপরেও আল্লাহ অনেকগুলো হারাম জিনিসের নাম উল্লেখ করেছেন। সবগুলো বলতে গেলে তোমার সময় যাবে। এগুলো হারাম তো? হ্যাঁ না জোর করে বলে না? হ্যাঁ হারাম। চলুন ওই আয়াতের শেষের দিকে একটু দেখি। ওই আয়াতের শেষের দিকে আছে, একদম শেষ অংশে, যে ফামানিদিতুর রাফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। এ মন ওদিকে দিলে আমি বোঝাবো কি করে? আমি তো আবার এই এক চোখ না দুই চোখ এইটা তো বোঝাবো। এক চোখ না দু চোখ এটা বলতে গেলে মন দিয়ে শুনতে হবে, তারপর তো বুঝবেন যে এক চোখ না দু চোখ। ওই একই আয়াতে 3 নম্বর আয়াতটা বলেছিলাম অনেক লম্বা। ওই আয়াতের শেষে আল্লাহ বলছেন ফামানিতুর ফি মাখমাসাতিন, ক্ষুধার তাড়নায় কেউ যদি বাধ্য হয়, কেউ যদি নিরুপায় হয়। এই যে ওই মরা প্রাণী হারাম করেছে না, কোথাও কোনো খাবার আর নেই, জীবন একদম শেষ পর্যায়ে। একটা মরা ছাগল পাওয়া গেছে। কি পাওয়া গেছে? মরা ছাগল। এন খেতে পারবে না? পারবে না। আল্লাহ ওই ফতোয়াটা এবার দিচ্ছেন এখানে এসে। ওদিকে আল্লাহ বলে নিয়েছেন যে মরা প্রাণী হারাম, তাহলে ওটা এক চোখ। আরে হ্যাঁ না বলে না? হ্যাঁ। আর এখানে আল্লাহ কি বলতেছেন? যদি তুমি কখনো নিরুপায় হও, ক্ষুধার তাড়নায় তোমার প্রাণ জীবন বেরিয়ে যাবার উপক্রম করে, কোথাও যদি তুমি খাবার সন্ধান করে না পাও, তবে আল্লাহ বললেন গায়রা মুতাজানিফিল লিইসমিন। আল্লাহ বললেন যে পাপের দিকে যদি কোনো ঝোঁক না থাকে, পাপের ঝোঁকে নয়, বরং নিরুপায় হয়ে ওই মরা জিনিস খেতে বাধ্য হচ্ছে, আল্লাহ কোরআনে নিজে ফতোয়া দিচ্ছেন। কি ফতোয়া? আল্লাহ বললেন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম,
নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়াশীল ও ক্ষমাকারী। আরেকটু মন খুলে বলুন। এই নিরুপায় অবস্থায় সে মরা প্রাণীর গোশত খেতে পারবে। শুধু যদি আগেরটা বলা হয়, আগেরটা বলা হলো মানে এক চোখ হলো তো, আর পরেরটা যদি বুঝবার না চেষ্টা করা হয়, এক চোখ হলো না দুই চোখ হলো, আর আসলে এক চোখ কার? হ্যাঁ জি, এ জিনিসের অভাব বলো আজকের সমাজে, অভাব আছে। তুমি দোস্ত বলতে অভাব আছে, খুব অভাব নাকি? তুমি তোমার ওই গোনাহের রাজ্য থেকে তোমার চেহারাটা ঘুরিয়ে তোমার রবের দিকে যদি ফেরাতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় শর্ত দিলেন, ওয়াসলিমু লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরের শর্ত দিলেন, শোনো বান্দা, দ্বিতীয় শর্ত হলো তোমার রবের বিধানগুলির কাছে যদি তুমি আত্মসমর্পণ করতে পারো, যদি তুমি তোমার রবের দিকে চেহারা ফেরাতে পারো, এবং যদি তোমার রবের বিধানের কাছে আত্মসমর্পণ করতে পারো, তবে আল্লাহ তাআলা তোমার পিছনের জিন্দেগির গুনাহ রাশিকে মাফ করে দিবেন। বুঝতে যদি অসুবিধা হয় বলেন। এই যে ধরুন একটা লোক মদের রাজ্যে ছিল, কোন রাজ্যে? ওর ভিতরে আল্লাহর ভয় জেগেছে, তো ওর জন্য আল্লাহ 2টা শর্ত দিচ্ছেন। কয়টা? রাস্তার দিকে মন দিয়েন না, বলছি না রাস্তার উপরে জলসা হলে আমাদের ওয়াজ করতে খুব কষ্ট হয়। কষ্ট মানে অন্য কষ্ট না, শুধু ভয় হয় যে কি জানি শ্রোতাদের বোঝাতে পারবো তো, আর যদি বোঝাতে না পারি তো আমার বকা বেকার। হ্যাঁ, 2 শর্ত দিয়েছেন, শোন বান্দা, তুই আর মদের রাজ্যে আছিস, যদি তোর মনে হয় তওবা করবি, তাহলে মদ থেকে চেহারাটা ঘুরিয়ে তোর রবের দিকে ফেরা। দ্যাটস মিন তুই তওবা করে নে, তামাম জিন্দেগিতে তোর হাতে কোনোদিন মদের বোতল উঠবে না। তুই তওবা করে নে, এমন তওবা যে মদের নাম শুনলে তোর ঘৃণা হবে। শুনছেন নাকি? মদের নাম শুনলে তোর ঘৃণা হবে। জি, যদি তুই এইভাবে তোর চেহারা তোর রবের দিকে ফেরাতে পারিস, তুই যদি তোর রবের কাছে এই কন্ডিশনে ফিরে আসতে পারিস, তোর রব তোর পিছনের 20 বছরের মদ পান করা গুনাহ মাফ করে দিবেন। তবে ওই যে টান মেরে ফেলে দিবি জিন্দেগিতে, আর তুই মদের বোতলে হাত দিতে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, এবার শোনেন, আর একটা শর্ত আছে না কি? ওয়াসলিমু লাহু, তুই তার বিধানের কাছে অর্থাৎ আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করবি। আত্মসমর্পণ বোঝো? হ্যাঁ, স্যারেন্ডার করা, রাইট। কি করা? কিসের কাছে স্যারেন্ডার করা? আল্লাহর কাছে। দ্যাটস মিন যে লোকটা মদ খেত, এই লোকটা ওই মদ্যপানের পিরিয়ডে নামাজ পড়তো না, ও এখন আর তওবা করার পরে বেনামাজি থাকতে পারবে না। ও তওবা করেছে কি থেকে? কথা হয় না, মদ থেকে। মদ থেকে আল্লাহর ভয়ে, বাট আগে নামাজও। এবারে তওবা করার ফলে আল্লাহ দ্বিতীয় শর্ত চাপাচ্ছেন, আমার আরো যেসব আইন কানুন আছে, আমার তামাম আইনের কাছে তুই স্যারেন্ডার করবি, তুই আত্মসমর্পণ করবি, আমার তামাম বিধান তুই মেনে নিবি, তবে তোর পিছনের জীবনের গুনাহ সব আমি মাফ করে দিব। তবে আমার ক্ষমা তোর জন্যে, আমার দয়া তোর জন্যে, আমার মাগফিরাত তোর মতো বান্দার জন্যে। মদ খাবার পিরিয়ডে মাঝে মাঝে মিথ্যা কথাও। তুই না বান্দা তওবা করেছিস,
তোর তওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো আমার বিধানের কাছে আত্মসমর্পণ করা। জানিস বান্দা, আমার বিধানের ভিতরে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মানুষের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের দলগত হয়ে যাও। তাই তুই না তওবা করেছিস, এই কারণে তুই এখন আর মিথ্যা কথা বলতে, জোরে বলুন, মিথ্যা বলতে আর না। ওদিকে তুই তওবা করেছিস, এদিকে যদি আমার আইন সব এবার মেনে নিতে পারিস, তোর পিছনের গুনাহ সব মাপ। আমার দেশে সাধারণত যেটা ঘটে, সেটা কি ঘটে জানেন? কিছু বলেন কি ঘটে মানে বলছি, এবার আমি বলতেছি শুনি নেন তাহলে। ভাই সাহেব বলতেছ কি ঘটে, আমরা কি করে জানবো? যেটা ঘটে সেটা সূরা জুমারের 53 আর 54 পরপর দুটো আয়াত আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। খুব সুদ দিয়ে শুধু 53 নম্বর আয়াতটা বলা হয়। রাস্তায় মন দেন না, রাস্তায় মন দেন না, ও জ্যাম মাঝে মাঝে একটু হবে। জি, 53 নম্বর আয়াতটা সুদ দিয়ে পড়া হয়, বাংলা মানেটাও বলা হয়, কিন্তু 54 নম্বর আয়াতে যে শর্ত আছে, এই শর্তটা বলা হয় না। বুঝতে পারেননি? আমি আবার একটু যদি লম্বা বলে ফেলি আর কি, হ্যাঁ, আমি যদি লম্বা করে বলে ফেলি তো আমার বিরুদ্ধে আবার মুখ খোলার লোক অনেক। কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আর যখন স্বাভাবিকভাবে না পারে, এই যে যখন স্বাভাবিক অবস্থায় পেরে না ওঠে, তখন কি করে গাইল দেয়। যখন কোরআন দিয়ে হাদিস দিয়ে লড়বার মতো আর ক্ষমতা কি দিয়ে যে আপনার বোঝাই। আচ্ছা, যেটা বুঝতেছিলাম ওইটা দিয়েই বোঝেন। এই যে কি কি বাদ দিতে বলেছেন আল্লাহ, গুনাহ কাবীরা, গুনাহ। হাদিসে কি আসতে জানেন? হাদিস পড়ার আগে একটা আয়াত পড়ে নেই। আল্লাহ পাকের কোরআনে জানিয়েছে, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। ও আল্লাহর বান্দারা মনে রাখো, ও আল্লাহর বান্দিরা মনে রাখো, তোমরা যে আল্লাহর ইবাদত করবা, খবরদার খবরদার ওই আল্লাহর কোনো পার্টনার নির্ধারণ করো না, ওই আল্লাহর কোনো শরীকদার, ওই আল্লাহর কোনো শরীক নির্ধারণ করো না, ওই আল্লাহর কোনো অংশীদার নির্ধারণ তোমরা করো না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আল্লাহর জন্য ইবাদত করবা, যে আল্লাহর জন্য সালাত আদায় করবা, যে আল্লাহর জন্য রুকু করবা, যে আল্লাহর জন্য সাজদা করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না 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 না, খবরদার খবরদার ওই আল্লাহর কোনো অংশীদার নির্ধারণ করো না। রাসূলের এক সাহাবী রাসূলের কাছে এলেন, এসে বললেন, আইয়ুদ যামবি আযামু ইনদাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটা? শুনছেন নাকি? কাবিরা মানে কি পাপ? না ভুলে গেছেন? ভুলে যাননি তো? হ্যাঁ,
সবচেয়ে বড় পাপ কোনটা? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তাজআলা লিল্লাহি নিদ্দা। আল্লাহ পাকের রাসূল বললেন আল্লাহর জন্য কোনো অংশীদার নির্ধারণ করা, আল্লাহর কোনো পার্টনার নির্ধারণ করা। ওয়া হুয়া খালাকাক, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর জন্য পার্টনার বানানো, এটা সবচাইতে বড় গুনাহ। সবচাইতে, শুনছেন নাকি? হ্যাঁ, আর একটা হাদিস নেন এবার। আল্লাহ পাকের নবী অন্য হাদিসে জানিয়েছেন আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস ওয়া শাহাদাতুজ জুর ওয়া ফি রিওয়ায়াতিন কওলুজ জুর ও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী বললেন ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আল আকবারুল কাবাইর। রাসূলুল্লাহ জানিয়েছেন যত গুনাহ আছে, যত কাবিরা গুনাহ আছে, যত বড় গুনাহ আছে, বড়র বড় সব চাইতে বড়, মুখস্থ করুন। নবীজি বলতেছেন যত যত কাবিরা গুনাহ আছে, যত বড় গুনাহ আছে, বড়র বড় সব চাইতে বড়। রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব বললেন আল ইশরাকু বিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহর সঙ্গে শিরক করা। কি করা বলুন? কার সাথে? এর চেয়ে বড় কোনো গুনাহ? জোরে বলুন। আল্লামা ইমাম যাহাবি বলছিল, মনে আছে, গুনাহে কবিরার উপরে এরকম মোটা একটা বই লিখেছেন আরবিতে, তাতে 1 নম্বরে এনেছেন আশিরক। কি এনেছেন? শিরক নিয়েও আমি যে লম্বা আলোচনা করছি তা না। যদি আমি শিরক নিয়ে আলোচনা করি তাও তো 1 মজলিসের আলোচনা করে ফেলতে পারবো, 1-1.5 ঘন্টা শিরকের উপরে আলোচনা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। সবচেয়ে বড় গুনাহ কি? জোরে বলে না। শিরক। আমরা কি পড়েছি বলুন তো? আমরা একত্ববাদে বিশ্বাসী না বহুত্ববাদে বিশ্বাসী? একত্ববাদ। কি সেটা? লা ইলাহা, সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন পড়ুন পড়ুন। কই পড়তেছেন? আরো মন দিয়ে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ হাজিরিনে মজলিস মনে রাখুন, আমরা এই যে কালেমা পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এখানে আমি একটা আয়াত এবার শোনাবো। 14 পারা সূরা নাহালের 106 নম্বর আয়াত। যদি কলেমা পড়ার পরে কেউ বহুত্ববাদকে স্বীকার করে, শিরকের গুনাহ হলো না? হলো না? রাত্রি বাড়ি যাচ্ছেন, কেউ এই জায়গায় বন্দুক ধরলে, বললো বল আল্লাহ একজন না বহুজন? ঠিক করে বলেন। এখন তো বলতেছেন বন্দুক এই জায়গায় কেউ নেই আশপাশে। ইমান কাঁচা আর পাকা যাই হোক, মশলা কি? মানে কতটা চালাক আমারে বলতে দেখেন।
চলুন কোরআনে দেখি কি আছে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। এটা সূরা নাহলের 106 নম্বর আয়াত। সূরা নাহলের এতক্ষণ ধরে কি শুনলেন? অনেক আলোচনায় শুনেছেন, তার ভিতরে এক আলোচনা উঠে এসছে শিরক করা। জোর করে বলে না, শিরক করা শুধু কবিরা না, বড়র বড় সবচেয়ে বড়, বড়র বড় সবচেয়ে বড়। আল্লাহ এই আয়াতে বলতেছেন মান কাফারা বিল্লাহ, কেউ কুফরি করলো আল্লাহর সাথে। কার সাথে? জোর করে বলে না। মিন বাদি ঈমানিহি, ইমানের পরে, ইমানের পরে কেউ কি করলো? কুফরি করলো। কি করলো? জোর করে বলে না। হ্যাঁ, ইমানের পরে কেউ কুফরি করলো। কার সাথে? আল্লাহর সাথে। ইল্লা মান উকরিহা, তবে কুফরিটা সে ইচ্ছাকৃত করেনি, তার প্রতি জবরদস্তি প্রয়োগ করা হয়েছে। কি করা হয়েছে? বল প্রয়োগ করা হয়েছে, জানের হুমকি দেওয়া হয়েছে, মেরে দেব। আমি আগে আয়াতটা বলে নিচ্ছি। হ্যাঁ, আল্লাহ বলতেছেন কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কিন্তু তার অন্তরে ঈমান আছে। অন্তরে কি আছে? তার অন্তর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এখান ধরে রেখেছে এই বয়সে তার মুখ বলতেছে আল্লাহ তিনজন। শুনছেন নাকি? মুখ কি বলতেছে, অন্তর কি বলতেছে? আল্লাহ আল্লাহ। মনে রাখবেন, এরকম ঘটনা যদি কখনো ঘটে, এক্ষেত্রে রাস্তা দুটো, রাস্তা দুটো। প্রথমটার না, প্রথমটারে আরবিতে বলে আজিমাত। কি বলে? এরকম ঘটনা ঘটলে তার রাস্তা এক রাস্তা না দু রাস্তা। আর যে মৌলবি এক রাস্তা দেখতে পায় আর এক রাস্তা দেখতে পায় না, ওটা দাজ্জাল। দাজ্জালের কয় চোখ? জোর করে বলেন, দাজ্জাল কয় চোখ দিয়ে দেখবে? আমি শরীয়তের ফতোয়াটাই বলছি। জি, এখানে শরীয়ত দুটো রাস্তা দিয়েছে, একটা হলো আজিমাত। আমার জীবন যায় যাবে, আমি ঈমান ছাড়বো না। জীবন যায় যাবে, ঈমান ছাড়বো না। ও বলে তুই গুলি করলু, আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ঈমান চলে যাবে, আমার জীবন চলে যাবে, তবুও ঈমান দিব না। এই কন্ডিশনে এই রকম সিদ্ধান্তকে শরীয়তের ভাষায় বলা হয় আজিমাত। কি বলে? কথা কি বুঝতেছেন? মুফতি সাহেব আসলে ঝাল দিয়ে নেবেন। হ্যাঁ, আর একটা রাস্তা আছে, তার নাম রুখসত। তার নাম, হ্যাঁ, ও কলবে ঈমান দেখে মুখে মুখে বাঁচবার জন্য বলতে পারে। বুঝতে পারেননি? বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন কি? ও মুখে 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 কলবে কি আছে? কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, ওর কলবে রয়েছে ঈমান। ওই ঈমান কলবে জায়গা দিয়ে রেখেছে, কিন্তু শুধু বাঁচবার জন্য ও কুফরিটা করে ফেলেছে। ও বাবাজিরা ভাইরা, আমি আগেই বলেছি শরীয়ত এরকম কন্ডিশনে দুইটা রাস্তা বেঁধে দিয়েছে। একটা রাস্তার নাম হলো আজিমাত, আর একটা রাস্তার নাম হলো রুখসত।
রুখসাতের ক্ষেত্রে কিছু ছাড়পত্র থাকে। যারা শুধু আজিমাতটা দেখে রুখসাতটা দেখতে পায় না, এদের এক চোখ কানা না? হ্যাঁ না বলবা তো? যারা শুধু কি দেখে, রুখসাত আজিমাতটা দেখতে পায় না, এদের এক চোখ কানা না? হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, কি বলেছিলাম, এক চোখ কানা কার? জোর করে বলেন। এরম কিছু বলছে আমাদের দেশে আন পাওয়া যাচ্ছে, শুনছেন নাকি? এরম কিছু বলছে শুধু এক চোখ দিয়ে এরম করে দেখে। পশ্চিমবাংলার সর্বপ্রথম হজ ও ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় 3 যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত। স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন।